সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সফলতার গল্পের ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সদ্য ডিপ্লোমা কমপ্লিট করা স্টুডেন্ট মোহাম্মদ জাকির হোসেন। আমরা তার সফলতার গল্প শুনবো তার কাছ থেকেই। জাকির, আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের রিসেন্ট স্টুডেন্ট। জি। তো আপনি ঢাকা পলিটেকনিক থেকে যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য আপনার লেটার দেন, তখন কিন্তু আপনি অন্য প্রতিষ্ঠান বেছে নিয়েছিলেন। কারণ হচ্ছে আমাদের সম্পর্কে জানতে আপনার অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের সম্পর্কে জানতেন না বিধায় আপনি হয়তো মানে স্রোতে গা ভাসায় অন্য একটা প্রতিষ্ঠান বেছে নেন, যেখানে আপনি হয়তো পরে অনুধাবন করতে পারেন, কিছু শিখতে পারবেন না, বা আমাদেরকে চুজ করার জন্য আসেন। তো সেই ক্ষেত্রে আপনার টেকনোলজি পল্লী চয়েসটা কেমন ছিল? আমার টেকনোলজি পল্লীর সিদ্ধান্তটা এখন আমার কাছে নিজস্বভাবে মনে হচ্ছে যে এটা আমার বেস্ট সিদ্ধান্ত ছিল। হয়তো যদি আমি আমার যে সহপাঠী যারা আছে তাদের মতো করে যদি আমি আমার যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বা আমার প্রতিষ্ঠান থেকে যেরকমটা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তটা যদি আমিও সেভাবে থাকতাম, তাহলে আজকে আমি যেখানে আসি সেই জায়গাটায় আমি আসতে পারতাম না। ঠিক আছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আপনি যে ওই সময় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে আমি আসলে টেকনোলজি পল্লীতেই যাব, তো আপনি তো বললেন যে সিদ্ধান্তটা আপনার কাছে বেস্ট ছিল। তো আপনি একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন কিন্তু। জি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট টাইমে এট আ টাইম দুই জায়গাতে ট্রেনিং করা। জি। আপনি সেই চ্যালেঞ্জটাই করেছেন, এবং মুখ্য হিসেবে কোনটাকে রেখেছিলেন? মুখ্য ট্রেনিং হিসেবে আসলে কোন প্রতিষ্ঠানকে প্রায়োরিটি দিয়েছিলেন, বা কোন প্রতিষ্ঠানটাকে মুখ্য হিসেবে রেখেছিলেন? আমি মুখ্য হিসেবে আসলে টেকনোলজি পল্লীকে প্রায়োরিটি দিয়েছিলাম। ঠিক আছে। আমি যখন শুরু করি এট এ টাইমে আমার দোনোটা জায়গায় কিন্তু ট্রেনিংটা প্রায় সেম টাইমে শুরু হয়েছিল। ঠিক আছে। যখন আমি প্রথম দিন থেকেই বুঝতে পারতেছিলাম যে কোনটা আমার জন্য বেশি ভালো হবে, এবং কি আমি এর আগে অনেক রিভিউ দেখেছি। ঠিক আছে। স্যারের সাথে কথা বলেছি, নিজাম স্যারের সাথে। তো সবকিছু মিলিয়ে আমি যখন ক্লাস শুরু করলাম, প্রথম ক্লাসের দিনে আমার কাছে মনে হলো যে হয়তোবা আমার কোনটা বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হিসেবে ওইটা আমার করা দরকার ছিল, সেটা আমি করেছি। ঠিক আছে। কারণ আমার ওইটার উপরে মার্কস ছিল যেটা আমার করার দরকার, ওইখানে আমি গিয়েছি, কিন্তু আমার মূল প্রায়োরিটির জায়গাটা ছিল টেকনোলজি পল্লী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকেও বলতে চাই যে আপনারা আপনার ক্যারিয়ারটাকে এইভাবে মূল্যায়ন করেন, আপনারা ক্যারিয়ারটাকে প্রায়োরিটি দেন, এবং প্রায়োরিটি দিয়ে অবশ্যই আমাদেরকে এভাবে মূল্যায়ন করে আমাদের কাছে যদি আসতে চান, আমরা আপনাদের ক্যারিয়ার পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলে, বা আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে ক্যারিয়ার পার্টনার বানাতে চাইলে, আপনারা আজকে আমাদের অ্যাডমিশন সেকশন ওপেন আছে। যত দ্রুত সম্ভব আপনারা আমাদের অ্যাডমিশন সেকশনে এসে যোগাযোগ করেন, এবং আমাদের নেক্সট ক্লাস 17 তারিখ থেকে শুরু হচ্ছে। অবশ্যই আপনি আপনার রেজিস্ট্রেশনটা দ্রুত কনফার্ম করেন। আমাদের নেটওয়ার্কিং 5 in 1 ফুললি একটা নেটওয়ার্ক কমপ্লিট প্যাকেজ। সেই প্যাকেজে আপনাদের জন্য 5টা কোর্স থাকছে এট এ টাইম, এবং ফুল নেটওয়ার্ক প্যাকেজ থাকতেছে। তাই দেরি না করে আপনারা দ্রুত টেকনোলজি পল্লীর অফিসে এসে আপনারা অ্যাডমিশন কমপ্লিট করেন। সো জাকির, আপনি আমাদের অনেক লাইভ দেখেছেন, বললেন যে আমি আপনাদের সম্পর্কে অনেক জেনেছি, অনেক লাইভ দেখেছি। যেহেতু আপনি আমাদের লাইভ দেখেছেন, সেহেতু আপনি দেখেছেন যে এখানে সফল স্টুডেন্টরা আমার পাশে কিংবা ম্যাডামের পাশে কিংবা আমাদের প্রতিনিধিদের পাশে বসে হয়তো লাইভ করেছেন, বা এই যে হট সিট আসার জন্য অনেকের স্বপ্ন থাকে যে আমি ওখানে বসে একদিন আমিও লাইভে যাব ভাইয়াদের সাথে। তো আজকে আপনি এই জায়গাতে, আপনার কেমন লাগতেছে? এটা অন্যরকম একটা ভালো লাগে আসলে। আমি একটা ভিডিও, একটা লাইভ দেখে আসলে আমি বেশি ইন্সপায়ার্ড হই। ঠিক আছে। এটা ফেনী পলিটেকনিকের একজন, তো তার গল্পের সাথে আমার গল্পটা কিছুটা মিল ছিল। ঠিক আছে। তো সেও গ্রাফিক ডিজাইন করেছিল, ওয়েব ডিজাইন করেছিল, কিন্তু ওইখানে সফল হতে পারেনি। তো আমার গল্পটা ওরকম ছিল, আমিও চেষ্টা করেছিলাম গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কিন্তু ট্রেনিং সেন্টারেও আমি গিয়েছিলাম। সেও ওইখানে বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়েছে, কিন্তু সেখান থেকে সে সফল হতে পারেনি। তো তখন ওই 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 যে তার গল্পটা, তার যে কথাটা, সেখান থেকে বেশি আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছি যে আসলে আমি করতে চাই। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছা ছিল যে না, আমি একটা ভালো কিছু জায়গায় যেতে চাই, শেখার জায়গাটা। আর নিজাম স্যার, আমি যখন প্রথম দিন আসি, ঠিক আছে, টেকনোলজি পল্লী ভিজিট করতে, তখন আসলে নিজাম স্যার অন্য এক পলিটেকনিকের স্টুডেন্টদের সাথে কথা বলতেছিল। আসলে আমি অনেক বেশি কোনো কথা বলিনি, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে আমি এখানে ভর্তি হব। ঠিক আছে। আর
তখন অন্যদের কথা বলতেছিল, নিজাম স্যার বলছিল যে আমি আসলে তোমরা আমাকে চ্যালেঞ্জ দাও যে তোমরা শিখবা না, আর আমি তোমাদের চ্যালেঞ্জ দিলাম যে তোমাদেরকে আমি শিখিয়ে ছাড়বো। তো স্যারের ওই কনফিডেন্ট বা বলার যে জায়গাটা, সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এবং কি আমার বিশ্বাস হয়েছিল যে আমিও যদি শিখতে নাও চাই হয়তো আমি এখান থেকে শিখে যেতে পারবো। আমার কিছুটা চেষ্টা এবং কি টেকনোলজি পল্লীর নিজাম স্যারের পুরোপুরি যে টিচিং যে মানে ক্রাইটেরিয়া, সেটার মাধ্যমে আমি একটা ভালো জায়গায় এখন আসতে পারছি আর কি। আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে যে আমি গ্রাফিক্স করেছিলাম বা ওয়েব করেছিলাম, ক্যারিয়ার সবকিছুতেই আছে। আমরাও বলি যে ক্যারিয়ার সবকিছুতেই আছে, কোনোটাই খারাপ না। আপনি যেটাতে যাবেন না কেন, আপনি যদি সেটাতে সেরা হতে পারেন, অবশ্যই আপনার উজ্জ্বল ক্যারিয়ার আছে। তবে একটা বিষয় কি, যে নেটওয়ার্কিং যারা করে অধিকাংশ ক্ষেত্রে বাইরের মানুষদের কাছ থেকে হয়তো একটা মানে ভুল ইনফরমেশন পেয়ে যায় যে নেটওয়ার্কিং আসলে ক্যারিয়ার নাই কিংবা ভালো ক্যারিয়ার নাই। ইভেন আইএসপি ব্যতীত নেটওয়ার্কিং এর আর কোথাও যাওয়ার জায়গা নাই, পরবর্তীতে ইমপ্রুভ করার জায়গা নাই। আপনার কি মনে হয় সে বিষয়ে? সেই বিষয়ে আসলে আমি যখন প্রথম আসলে এই টেকনোলজি পল্লীর আসার পিছনের এই একটা বিষয় ছিল, যখন আমি মোটামুটি সিদ্ধান্ত চতুর্থ সেমিস্টার থেকে সিদ্ধান্ত নিয়ে যে আমি নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করব। ঠিক আছে, বাদ বাকি ওইগুলো আমি চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিল না। কিন্তু আমার মূলত টার্গেট ছিল যে না, আমি 7 সেমিস্টারের দিকে যেয়ে আমি নেটওয়ার্কিং এর প্রতি ইয়া করব, আর টুকটাক জানা শুরু করতেছিলাম যে একটু জানি বা কিছু একটা। কিন্তু পরবর্তীতে যখন আমি 7 সেমিস্টারে আইসা সিদ্ধান্ত নেই যে না আমি করব, তখন আমি টুকটাক একটু পড়াশোনা শুরু করি। অষ্টম সেমিস্টার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের আগে রেজাল্ট মানে আমার সপ্তম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপরে আসলে আমি শুরু করি যে আমি এখন দেখি আসলে একটু জানি আর একটু ভালোভাবে জানি, সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার চিন্তা করি। তখন আমি আসলে একটা ফেসবুকের গ্রুপে আমি আসলে পোস্ট করেছিলাম। সেই পোস্টের ওইখানে আমি মানে বলেছিলাম যে নেটওয়ার্কিং ক্যারিয়ার হিসাবে কিরকম। তো সেই জায়গায় বিভিন্ন রকমের বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করেছে। ঠিক আছে, তো ওর মধ্যে থেকে একজন আমার ফেসবুকের মানে এক ইয়া বা ওই গ্রুপের, ঠিক আছে, সাগর ভুঁইয়ার নামে একজন লোক। তো সে আসলে আমাকে বলে যে না, এখানে ক্যারিয়ার আছে, তুমি আগাইতে পারো যদি তোমার কাছে ভালো লাগে। আর ওইখানে আসলে নিজাম সোহেল স্যারও ওইখানে বলছিল যে কমেন্ট করছিল যে তুমি টেকনোলজি পড়লে ঘুরে আসতে পারো। তো তারপরেই এখানে আসা এবং কি পার্সোনালি নিজাম স্যারের সাথে কথা বলা। ঠিক আছে, তারপরে সেই জায়গা থেকে কনফিডেন্স পাওয়া। আমিও একটা টাইমে যে চিন্তা করছিলাম যে না, হয়তোবা নেটওয়ার্কিং আমার মনে হয় আগে থেকে চিন্তাটা ভুল ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমার ওইটাই সবচেয়ে মানে বেস্ট সিদ্ধান্ত ছিল। ঠিক আছে, অনেকেই বলে যে নেটওয়ার্কিং এ ক্যারিয়ার নাই, হবে না, কিচ্ছু হবে না। কিন্তু এখন এসে মানে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে হয়তোবা নিজের চেষ্টা যদি থাকে এবং কি প্রতিষ্ঠান যদি ওরকম ভালো কোনো প্রতিষ্ঠানে সে যদি ট্রেনিং করতে পারে, তাহলে অবশ্যই তার ক্যারিয়ার করা সম্ভব। ওই যে আমি একজনের নাম বললাম সাগর ভাই, সে আসলে বলছিল যে তুমি প্রফেশনাল কোনো একটা ট্রেনিং সেন্টারে যাও। তো সেই প্রফেশনাল ট্রেনিং সেন্টারটা আমি নিজেই চুজ করছি, কিন্তু আমার চুজ করার বিষয়টা সিদ্ধান্তটা ভুল ছিল না, এতটুকুই বলতে পারি এখন। আমরা এটাই বলি যে ক্যারিয়ার সবকিছুতেই আছে। একটু আগে যেটা বললাম, এখানে নেটওয়ার্কিং এও আছে। কিন্তু আমাদের এই যে ভুল ধারণাগুলো, তো ভুল ধারণার ক্ষেত্রে আমি আমার ছোট ছোট ভাইদের উদ্দেশ্যে কিংবা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অবশ্যই জানিয়ে রাখি যে শুধুমাত্র আইএসপি ইন্ডাস্ট্রিতে না, প্রতিটা ব্যাংকে বা দেখা যাচ্ছে যে কর্পোরেট অফিসগুলোতে, শুধু তাই না, ইভেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গুলোতে প্রতিটা সেক্টরে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের দেখা পাবেন, এবং সেখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ভালো ভালো সার্কুলার হয়। ইভেন সরকারি ক্ষেত্রেও দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যানালিস্টও কিন্তু নেটওয়ার্ক থেকে লোকজন যায়। ইভেন সেখানে কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারেরও পোস্ট হয় এবং সেগুলো সার্কুলার রীতিমতো হয়। সো আমরা এটা বলতে পারি না যে আসলে আমরা এটাতে পরবর্তীতে কোথায় যাব। যে মানুষগুলা ধরেন যে বলে বা যাদের কাছ থেকে আপনি শুনে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন যে নেটওয়ার্কিং এর ক্যারিয়ার নেই, মনে রাখবেন সেই মানুষগুলা কখনো নেটওয়ার্কিং এর চেষ্টাই করে নাই বা নেটওয়ার্কিং সম্পর্কে জানে না। এখন যে যেটা সম্পর্কে জানে না তার কাছ থেকে আপনি সাজেশন নিতে গেলে তো এমনটা ঘটবে। সো জাকির, বেসিক্যালি আপনি যে আমাদের এখানে আসছিলেন, ক্লাস করছিলেন, আমাদের ক্লাসগুলো আসলে ক্লাস প্যাটার্ন গুলো কেমন ছিল? সহজ ছিল নাকি ক্লাসগুলো মনে হতো একটু কঠিন বা বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে এমন কিছু? আসলে এই বিষয়টা আসলে আমি দুইটা জায়গায় কোর্স করেছি সিমিলার টাইপ অফ ব্যাপার নিয়ে। এটা আমাদের জন্য খুব ভালো হয় যে আপনি যেহেতু দুই জায়গায় কোর্স করেছেন, সেক্ষেত্রে আপনি কম্পেয়ারটা খুব সুন্দর করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে কম্পেয়ারের জায়গাটা যদি বলি, তাহলে যদি হয়তোবা আমি যদি টেকনোলজি পল্লীটাকে বেছে না নিতাম, তাহলে হয়তোবা আমাদের যে সহপাঠী আছে তাদের মতো করে আমার এখন হয়তোবা
বসে থাকতে হতো, বা অনেক জায়গায় যাইতো, হয়তো বা যেতাম ইন্টারভিউর জন্য, কিন্তু কোথা থেকে কল আসতো না। তো আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ, আমার অনেক আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি ফার্স্ট ইন্টারভিউতেই জব পেতে চাই। তো সেটা আলহামদুলিল্লাহ হয়েছে আর কি, টেকনোলজি সাকসেসফুল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আচ্ছা আপনি ফার্স্ট ইন্টারভিউতে জব পেয়েছেন, ভালো কথা। আজকে আপনার লাস্ট ক্লাস, কিন্তু আজকে আমরা লাইভ করতেছি, আপনাকে পেয়েছি, আজকে হচ্ছে আপনার লাস্ট ক্লাস, অলরেডি আপনি জব করতেছেন। কারণ আমরা একটা গ্যাপ দিয়ে ক্লাসটা নিলাম, আপনাদের দুইটা ক্লাস বাকি ছিল, দুইটা ক্লাস একটু গ্যাপ দিয়ে নিলাম, যার কারণে হয়তোবা একটু পরে আসছেন। তো যাই হোক, এই যে আপনি, আপনার তো ক্লাসই শেষ হয় নাই, অথচ আপনি জব পেয়ে গেছেন, আপনি জব করতেছেন, ক্যাম্পাস জব করে দেখা যাচ্ছে যে আপনি হয়তো আজকে আমাদের এখানে ক্লাস করতে এসেছিলেন। এই অনুভূতিটা যদি বলতেন। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, মানে কোনো কিছু কেউ কোনো কিছু শিখতেছে, তার মাঝখানেই যদি সে সেটাতে সাকসেস পেয়ে যায়, তাহলে সেটা শেখার যে আগ্রহ, সেটা শেখার যে চিন্তাধারা, মানে সেটাতে অনেক গুণ আত্মবিশ্বাস বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আমারও ওরকম আত্মবিশ্বাস বেড়ে গেছে, এবং কি পরবর্তী যে কোর্সগুলো আছে আমি ওগুলাও করতে চাই, আসলে টেকনোলজি পল্লীর মাধ্যমে আমি করতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের দোয়ায় এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অলরেডি মার্কেটে আমাদের চাহিদা দিন দিন বাড়তেছে, এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন আইএসপি অর্গানাইজেশন গুলা বা এরা হচ্ছে আমাদের প্রতি একটা আস্থার জায়গা স্থাপন করে রাখছে, বা আমাদের প্রতি একটা আস্থা রেখে তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে আমাদের স্টুডেন্টদের জব প্লেসমেন্টের জন্য। সেটার জন্য আমরা অবশ্যই তাদের কাছে অনেক অনেক ভাবে কৃতজ্ঞ। ইভেন আমাদের কাছে এখন কিন্তু আরো বেশ কিছু জব প্লেসমেন্টের জন্য মানে অপরচুনিটি আছে, আমরা আমাদের স্টুডেন্টদের সেখানে পাঠাচ্ছি এবং রেডি করে পাঠাচ্ছি। সো আপনারা দেরি না করে, আমাদের এভাবে জব প্লেসমেন্ট সাধারণত চলতেই থাকে আমাদের শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং আপনাদের সকলের দোয়ায়। তো আপনারা দেরি না করে, দেখা যাচ্ছে আমাদের 29 নাম্বার ব্যাচ আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনি আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করে আজকে বেকারত্বের জীবন থেকে বের হয়ে আসুন। দেখা যাচ্ছে আপনারা হয়তোবা 3 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করলে আমরা খুব দ্রুত আপনাকেও জব প্লেসমেন্টের জন্য একটা জায়গাতে পাঠানোর চেষ্টা করব, এবং আপনি আপনার বেকারত্বের ধারা থেকে বের হয়ে আপনিও দেখা যাচ্ছে একটা জায়গাতে সফল হওয়ার চেষ্টায় এক ধাপ এগিয়ে যাবেন। তো জাকির, আপনার তো হচ্ছে এবার প্রথম ঈদ চাকরি পাওয়ার পর, চাকরি জীবনে এসে প্রথম ঈদটা আসলে কেমন লাগলো, অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আসলে করোনা পরিস্থিতির জায়গা থেকে বের হয়ে আসা, তারপরে একটা জব পাওয়া, একটা অন্যরকম ঈদ ছিল আসলে। এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা আমার জন্য খুবই ভালো একটা সময় ছিল। আসলে আমরা অনেক সময় অনেক কিছু বলতে চাই না, কিন্তু দেখা যাচ্ছে বের হয়ে আসা, আসলে সফল মানুষদের জীবনের পিছনের গল্পগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাই তার সে কষ্টে কাটানো সময়গুলা। জাকির হচ্ছে ঠিক এরকম একজন ফাইটার, জাকির হচ্ছেন একজন যোদ্ধা। জাকির যখন আমাদের কাছে প্রথম আসেন তখন আপনি মানে আপনার জবটা খুব দরকার ছিল। হ্যাঁ, আমার জন্য। ইভেন আপনার ফ্যামিলি, দেখা যাচ্ছে হয়তো বা ফ্যামিলি স্ট্যাটাসটাও তেমন ছিল যে হয়তো বা আপনাকে সামনের পথে আর এগিয়ে নিয়ে যেতে পারবেন না, বা এগিয়ে নিয়ে যেতে একটু অসমর্থ। আপনাকে আপনার নিজের চেষ্টায় নিজে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে, জীবন যুদ্ধে নিজেকেই জয়ী হতে হবে। সেই জায়গা থেকে আপনি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন যে এখানে যদি আপনি প্রতারিত হন কিংবা এখান থেকে যদি কিছু না পান, তাহলে আপনি একেবারে ধরেন যে মানে আপনার এখানে ফিউচারটা শেষ হয়ে যেতে পারতো বা থেমে যেতে পারতো। সেখান থেকে দেখা যাচ্ছে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে একটা প্রতিষ্ঠানে এসে আস্থা স্থাপন করে সে জায়গাতে এসে ট্রেনিং করেছেন, তারপর যে জব পেয়েছেন। এই যে আপনার এই সময়, খারাপ যে সময়টা ছিল আপনার পারিবারিক দিক থেকে বলেন কিংবা আপনার আর্থিক দিক থেকে বলেন, আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা একটা সময় অনেকটাই ভঙ্গুর অবস্থায় ছিল। তো এই সময়ে টেকনোলজি পল্লীকে কতটুকু পাশে পেয়েছিলেন? আসলে টেকনোলজি পল্লী যে বলে যে ক্যারিয়ার পার্টনার হতে চায়, আসলে আমি এক কথায় বলতে চাই যে আসলে টেকনোলজি পল্লী আসলে যে কোনো মানুষের জন্য, যে কারোর জন্য আসলে ক্যারিয়ার পার্টনার হতে চায়, যে বলে সেটা সত্যতা আমি নিজে। ঠিক আছে, টেকনোলজি পল্লীর কথা আমি সবসময় মনে রাখবো। আমার লাইফের যতটা সময় বেঁচে থাকবো, ঠিক আছে, ততদিন পর্যন্ত টেকনোলজি পল্লীর কথা মনে থাকবে, এবং কি নিজাম স্যারের কথা মনে থাকবে। ঠিক আছে, তার জন্যই এত দূর পর্যন্ত আসা। আমার ফিনান্সিয়াল যে অবস্থানটা ছিল, সেই অবস্থান থেকে আসলে এখন পর্যন্ত যদি আমি এখন আমাদের মতো যদি জবটা না হইতো,
বা আমার ঢাকা পলিটেকনিকে যারা আছে তাদের মতো, আমার সহপাঠীদের মতো যদি না হইতো, তাহলে এবারের ঈদটা আমার যেরকম যাইতো সেটা খুবই বাজে যাইতো। এটা ভাষায় প্রকাশ করার মতো না, আমি হয়তোবা খুবই হতাশ হয়ে যেতাম। কিন্তু সেই জায়গা থেকে এবারের ঈদটা আমার জন্য অন্যরকম গিয়েছে। এবং কি এটা একটা কথা বলতে চাই যে হয়তোবা 5 বছরের মাথায় এসে আমি আসলে ঈদ করতে পারছি। তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা আসলে আর কি বলার আছে। অবশ্যই সৃষ্টিকর্তা আপনার আরো অনেক মঙ্গল করুন এবং সামনের জীবনে আরো আপনাকে সাকসেসফুল করুন। তো জাকির, দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে হ্যাঁ, সবচাইতে বড় বিষয় হচ্ছে যে নিজের অতীতকে মনে রাখা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা অনেক বড় গুণ, এবং আপনি সেই বড় গুণটার অধিকারী। সেজন্য অবশ্যই আমরাও প্লেজার যে আপনি আপনার মতন একজন স্টুডেন্ট আমরা পেয়েছি, যে হয়তো স্ট্রাগল করে এভাবে তার স্ট্রাগল টাইমে আমরাও হয়তো তার সাথে থাকতে পেরেছি টেকনোলজি পল্লীর পক্ষ থেকে, এবং তাকে আমরা সফলতার জায়গায় নিয়ে এসেছি। দিন শেষে আমাদের মুখে হাসি থাকে শুধুমাত্র এই সকল স্টুডেন্টদের জন্যই। আচ্ছা, আপনার যে ছোট ব্যাচ, মানে আপনার যে জুনিয়র যারা আছে বা নতুন যারা আছে, হয়তো বা সিনিয়র হতে পারে বা জুনিয়র হতে পারে, যারা নতুন টেকনোলজি পল্লীতে আসতে চায় কিংবা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে ওই আমাকে যে সাজেশন দিয়েছিল সেই সাগর ভাইয়ের কথা অনুযায়ী, যে আসলে প্রফেশনাল একটা ট্রেনিং সেন্টার আসলে বেছে নিতে হবে। প্রফেশনাল ট্রেনিং সেন্টার যদি বেছে নিতে পারে এবং কি ট্রেনার যদি প্রফেশনাল হয় এবং এই ট্রেনারের যদি দেখা যায় যে ওরকম যোগ্যতা থাকে, ঠিক আছে, সেরকম একটা প্রতিষ্ঠান বেছে নিতে। আর সেই প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে সফলতার জায়গা থেকে টেকনোলজি পল্লী খুবই ভালো হবে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল মতামত। আর আমার পলিটেকনিকের যারা আছে তারা যদি আসতে চায় এখানে, তারা আসতে পারে, দেখতে পারে, তারা তাদের নিজের মতামতটা এখানে তো বলতে পারবে, তারা কি চাচ্ছে সেটাও একেবারে ফ্রাঙ্কলি বলতে পারবে, সেটা শুনবে নিজাম সোহেল স্যার, এবং কি তার মতো করে নিজাম সোহেল স্যার তার মতো করে সেটা বুঝাবে। আর যারা আসতে চায় আমি একেবারে নির্দ্বিধায় বলবো যে টেকনোলজি পড়লি যদি কেউ চায় যে না তার আমার মতো করে যে না তার ফার্স্ট ইন্টারভিউতে আসলে সে জব করতে চায়, তাহলে তার বেসিক স্ট্রং করুক এবং কি টেকনোলজি পল্লীতে এসে, ঠিক আছে, তার যে সফলতার যে জায়গাটা আছে সেটা শুরু করুক। ধন্যবাদ জাকির। আপনি একাধারে দেখা যাচ্ছে যে জীবন যুদ্ধে অনেকটা দেখা যাচ্ছে স্ট্রাগল করে আসছেন, এবং দেখা যাচ্ছে শুধু তাই না, পাশাপাশি আমাদের উপর বিশ্বাস রেখেছেন। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট টাইমে যেখানে একটা স্টুডেন্ট একটা প্রতিষ্ঠান চুজ করে ফেললে ধরেই নেয় যে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে করি, পরেরটা পরে দেখা যাবে, এগুলা না করে আপনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা টাইম দুইটা কমপ্লিট করা, বা দেখা যাচ্ছে আমাদের প্রায়োরিটি বেশি যে আমাদেরকে রাখা এবং রেখে এগিয়ে যাওয়া। এই যে বিশ্বাসের জায়গাগুলো যে আমরা আজকে আপনাদের কাছ থেকে অর্জন করতে পেরেছি, দিন শেষে সেটাই আমাদের অর্জন। আমি আবারও বলতেছি, ক্যারিয়ার বিষয়ক যে বিষয়গুলো বা নেটওয়ার্কিং রিলেটেড বিষয়গুলো নিয়ে তাদের কাছ থেকে শুনে কোনো লাভ নাই যারা হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে কোনো কাজ করে নাই কিংবা নেটওয়ার্কিং সম্পর্কে বিস্তারিত জানে না। তারা আপনাকে সবসময় ভুল ইনফরমেশনটাই দিবে। সো আপনারা যারা নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে চান, আপনারা প্রয়োজনে আমাদের কাছে কনসাল্ট নিতে পারেন এবং আমাদের কাছ থেকে ডিটেইলস ইনফরমেশন কালেক্ট করতে পারেন। আমরা সম্পূর্ণ আপনাদের যৌক্তিক ইনফরমেশন দিয়ে থাকি এবং রেফারেন্স সহকারে। সো সেখান থেকে যদি আপনারা আপনাদের ক্যারিয়ার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নিতে চান, অবশ্যই আমাদের 17 নম্বর ব্যাচ আগামী আমাদের 29 নম্বর ব্যাচ আগামী 17 তারিখ থেকেই শুরু হচ্ছে। আপনারা দ্রুত আপনাদের অ্যাডমিশন কমপ্লিট করুন এবং নেটওয়ার্কিং এ আপনার ক্যারিয়ারটা সমৃদ্ধ করুন। আমাদের এই কোর্সে থাকছে নেটওয়ার্কিং 5 in 1, 5টা কোর্সে একসাথে একটা কমপ্লিট নেটওয়ার্ক প্যাকেজ। এটা করার পর আপনি অবভিয়াসলি ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার জন্য, ইনিশিয়াল স্টেজে জব পাওয়ার জন্য আপনি যথেষ্ট যোগ্য হয়ে গড়ে উঠবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।